প্রায় 4টে মতো বাজে জানো এখন। চানটা করে বেরিয়ে আমি সব খাবারগুলো ফ্রিজে তুলছি একে একে। ভাবলাম যে আজকে যেখানে বাড়ি আছি তাহলে একটু লস্যি বানিয়ে নিই। আমার বাচ্চাগুলো না কেউ দুধ খেতে চায় না, দুধ খেলেই ওদের গা গোলায়। তাই জন্য আমি ওদেরকে এখন নতুন ট্রিক্স শুরু করেছি, এরকম লস্যি বানিয়ে 1 গ্লাস করে ভরে দিই। তাতে আমার মনের একটু শান্তি হয় যে বাচ্চারা কিছু তো একটা পেলো দুধের জিনিস। পনির দিলেও এটাতে যেন মনে হয় বেশি পুষ্টি আছে। আমার সব ভুলভাল ধারণা, মায়েদের যেরকম ভুলভাল ধারণা হয়। যাই হোক, লস্যিটা আমি কিন্তু মিছরি দিয়ে বানিয়েছি। তোমরা নোটিস করেছো কিনা জানি না, আমার মা ওই মিছরিগুলো গুঁড়ো করে এনে দিয়ে যায়, আমি ইউজ করি। চলো, 4 জনের লস্যি রেডি। এবার শুধু ওপর থেকে একটু ধনে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। আমি না দেখেছি এই একটা জিনিস অ্যাড করলে লস্যিটার একদম টেস্ট পাল্টে যায়। খাটে ফেলো না শুধু। ওইসব খুঁজছে কোনটা বড়, একই সাইজের সবকটা গ্লাস আমার। ব্যাস, লস্যি খাওয়া হয়ে গেছে। এবার ওরা একটু রেস্ট নেবে আর সাথে আমিও একটু রেস্ট নেবো। আমার রেস্ট নেওয়ার একটা নতুন জায়গা তোমাদেরকে দেখায়। এই যে বারান্দায় ছোট্ট একটা বাবুই পাখির বাসা আছে, এখানে আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারি, অবশ্যই যদি বাইরে হাওয়া দেয়। আজকে কিন্তু ওয়েদারটায় সুন্দর হাওয়া দিচ্ছিলো, তাই বসেছিলাম। ভাবলাম বসেই আছি এই ফাঁকে তাহলে নেল পলিশটাও পরে নিই। দেখো, একটা কালার খুঁজে এনেছি। গাদাগুচ্ছ নেল পলিশ কিনি জানো, কিন্তু পড়াই হয় না সময় করে। ওই আর কি, কখন মন হলো পড়লাম, কখন মন হলো ওই রকমই রয়ে গেছে। এই যে হাতের লোমগুলো বেড়ে এই লম্বা লম্বা হয়েছে, ভিডিও করতে গিয়ে আজকে নোটিস করলাম জানো তো, যে এত দিন পার্লার যাওয়া হয়নি। এখন তো যাওয়ার উপায়ও নেই, বাচ্চাদের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে যাব। ভুরুগুলোও কেমন ত্যাগর ব্যাগর হয়ে আছে, সেইভাবেই পড়ে আছে। কখন যে প্রচণ্ড স্কিন কেয়ার করি আর কখন যে কিচ্ছু করি না, কোনো ঠিক নেই। নিজের খামখেয়ালিপনা, সংসার করতে করতে সবসময় সব কিছু